নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এটা কিন্তু বহুদিন থেকেই এসএফআই অর্থাৎ বামপন্থী যে ছাত্র সংগঠন তারা কিন্তু করছে। বন্ধুরা, তারা কিন্তু এ নিয়ে বারংবার কিন্তু সরকার এবং শিক্ষামন্ত্রীর দ্বারস্থ কিন্তু হয়েছেন, যদিও তারা শিক্ষামন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া কিন্তু বন্ধুরা তারা পায়নি। বন্ধুরা, এই ছাত্র সংসদ নির্বাচন কি? বন্ধুরা, ছাত্র সংসদ মানে হলো প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট নির্বাচন করা। বন্ধুরা, আপনারা জানেন যে কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর এটা কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার যে তারা এই ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট, সেই ভোটে তারা কিন্তু অংশগ্রহণ করবে। কিন্তু বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এই ছাত্র সংসদ কার্যত উঠিয়ে দিয়েছে তারা, যা কিন্তু বন্ধুরা ভবিষ্যৎ রাজনীতির জন্য কিন্তু মোটেই ভালো কিছু নয়। বন্ধুরা, এই ছাত্র সংসদের গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন অপরিসীম? আপনারা জানেন যে আমাদের রাজ্যের, শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের প্রায় বেশিরভাগ যারা নেতানেত্রী রয়েছে তারা কিন্তু এই ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন যে ছাত্র রাজনীতির গুরুত্ব কতটা। বন্ধুরা, এই ছাত্র রাজনীতি কিন্তু একটা ছেলে কিংবা একটা মেয়েকে কিন্তু নেতৃত্ব, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ যে রাজনীতি, সেই রাজনীতির কিন্তু পথ দেখায়। বন্ধুরা, ছাত্র রাজনীতি কিন্তু প্রকৃত একজন নেতা বা নেত্রী গড়ে তোলে। আপনারা জানেন যে ছাত্র রাজনীতি কিন্তু একটা নেতা বা নেত্রীর কিন্তু কাঠামো কিন্তু গড়ে তোলে। বন্ধুরা, আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বহুদিন থেকেই এই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বন্ধ রয়েছে। এই নির্বাচন করানোর জন্য কিন্তু বন্ধুরা এসএফআই অর্থাৎ ভারতের ছাত্র ফেডারেশন কিন্তু বারংবার রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু সরকারকে কিন্তু প্রশ্ন করেছে যে কেন ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে না। বন্ধুরা, এই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বাম ছাত্র সংগঠনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বন্ধুরা? আপনারা জানেন যে বর্তমানে যে বামফ্রন্টের যে নানা রকম সংগঠন, সেগুলো কিন্তু খানিকটা হলেও কিন্তু দুর্বল হয়েছে। আর তাদের এই সংগঠন অর্থাৎ এই টোটাল বামফ্রন্টের যদি সংগঠন যদি তারা চাঙ্গা করতে যায়, তাহলে কিন্তু যে বামপন্থী যে ছাত্র সংগঠন অর্থাৎ এসএফআই সংগঠন কিন্তু যদি শক্ত হয়, তাহলে কিন্তু বামফ্রন্টের যে সংগঠন সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্তি লাভ করবে। অর্থাৎ এই এসএফআই এর সংগঠন বৃদ্ধি হলে অর্থাৎ বামপন্থী দলগুলোর যে কতটা সুবিধা হবে, এই বিষয়ে কিন্তু আপনারা জানেন এবং আপনারা কিন্তু অবগত। বন্ধুরা, ছাত্র সংসদ কিন্তু নির্বাচন হওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন যে এসএফআই কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু তাদের সংগঠন বাড়াচ্ছে এবং নির্বাচনের যে দাবি, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। এর ফলে কি হচ্ছে বন্ধুরা? আপনারা দেখছেন যে বহু ছাত্রছাত্রী কিন্তু এই শাসক দলের ধমকানি চমকানি কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু বামমুখী হচ্ছেন। অর্থাৎ এসএফআই দিকে কিন্তু এখন বহু ছাত্রছাত্রী কিন্তু বন্ধুরা ঝুঁকছে। অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন কিন্তু এসএফআইয়ের একটা ঘুরে দাঁড়ানোর কিন্তু বড় অস্ত্র। বন্ধুরা, সাধারণ যে ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু এসএফআই কিন্তু ব্যাপকভাবে পৌঁছতে পারবে যদি নাকি তারা এই ছাত্র সংসদ নির্বাচনটা তারা যদি করাতে পারে। অর্থাৎ তাদের কিন্তু এই যে দাবি, ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এটা কিন্তু বন্ধুরা আরও কিন্তু জোরালো করতে হবে এবং তাদের যে এই দাবি কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু ছিনিয়ে আনতে হবে। বন্ধুরা, আপনারা দেখবেন এই এসএফআই কিন্তু এই দাবি নিয়ে কিন্তু বারবার কিন্তু সরকারের কাছে যাচ্ছে এবং তাদের দাবি ছিনিয়ে আনার জন্য কিন্তু ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, এসএফআই যে প্রত্যেকটা ক্যাম্পাসে যে জয়ী হবে এমনটা কিন্তু নয়। কিন্তু আমি বলছি তারা কিন্তু বেশ কিছু ক্যাম্পাসে, বেশ কিছু কলেজে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ভালো ফলাফল কিন্তু করবে। বন্ধুরা, বামপন্থী যে ছাত্র সংগঠন অর্থাৎ এসএফআই যদি তাদের সংগঠন আরও যদি শক্ত করতে চায় কিংবা আরও যদি বৃদ্ধি করতে চায়, তাহলে এই ছাত্র সংসদ নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি মনে হয় এসএফআই অর্থাৎ ভারতের ছাত্র ফেডারেশন তাদের যে এই দাবি অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এই দাবি কি সরকারের কাছ থেকে আদায় করতে পারবে? এবং তারা যদি এই দাবি যদি আদায় করতে পারে, তাহলে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা কতটা দাগ কাটতে পারবে, এটা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, ধন্যবাদ।